কক্সবাজার সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু হত্যাকে পরিকল্পিত বলছে পরিবার। তবে পূর্বশত্রুতার জের বললেও কারা এর সাথে জড়িত সে বিষয়ে ধারণা নেই তাদের। এদিকে পুলিশ বলছে চরমপন্থী নেতা থেকে জনপ্রতিনিধি হওয়ার টিপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 2023 সালে খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন গোলাম রব্বানী টিপু। আওয়ামী লীগের পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে। প্রায় 5 মাস পর পরিবারের কাছে ফিরল তার মরদেহ। শনিবার বাদ-জোহর জানাজা শেষে খুলনার উত্তর দিয়ানা কবরস্থানে টিপুর দাফন হয়। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড দাবি করে পরিবার বলছে তাকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নেওয়া হয়। হাত পেতে পরিকল্পনা মাফিক ওখানে আমাদের ধারণা কিলার ক্যাডার মোতায়েন করে তাকে ওখানে নিয়ে ওই মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে জায়গায় মেরে ফেলে। ছাত্রজীবনে বামপন্থী সংগঠন ছাত্রমৈত্রীর সাথে যুক্ত ছিলেন গোলাম রব্বানী টিপু। পরে চরমপন্থী দলে যুক্ত হয়ে এলাকা ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শেখ শহীদুল ইসলাম হত্যা মামলা সহ 2টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। একটা হত্যা মামলা দেখছি আর একটা মারামারি মামলা। এটা হচ্ছে আমাদের থানার কোর্টে বিচারাধীন। আইন শৃঙ্খলা জনিত কোনো বিষয় দাঁড়ালে তো আমরা অবশ্যই থাকবো। আমাদের এলাকায় বাড়িতে যাই নাই, ঠিক আছে, কিন্তু এলাকায় টহল আছে। 9 জানুয়ারি রাতে কক্সবাজার হোটেল সিকালের সামনে টিপুকে গুলি করে হত্যা করা হয়। জড়িত সন্দেহে এরই মধ্যে খুলনার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার চালু ও মেজবাহ হক ভুট্টোকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।